হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায়া মার্টিন প্রশ্নচিত্রা 2026-এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করি, যেখানে একে বলেছে চিতাবাঘ ঘন্টায় দৌড়াতে পারে 70 মাইল পর্যন্ত। জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি হলো সরলা দেবী। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাকে, অরণি হলো যে কাঠে আগুন জ্বলে। সঠিক বানানটি হলো কুটির। কোন বানানটি ভুল? অঙ্গুলি। শব্দকে অর্থগত দিক দিয়ে ভাগ করা যায় 3 ভাগে। ভ্রা প্রকাশক ধনাত্মক শব্দ হলো ঝিমঝিম। মিনিটে মিনিটে শব্দটি হলো শব্দদ্বৈত। হরিণ শব্দটি হলো রূঢ় শব্দ। সঠিক বানানটি হলো উষর্ষী। যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ে সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক শব্দ। নেক্সট, তুমি একটা স্পাই। কাকে স্পাই বলা হয়েছে? কার্পভের মেয়ে অসীমাকে। প্যারানোসিয়াম সিলিয়ার সাহায্যে কি কাজ করতে পারে? এটা তোমার বইতে রয়েছে 43 পেজে। তো তোমাদের এটাকে দেখাচ্ছি। 43 পেজ ওপেন করো, দেখিয়ে দিই। জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছোতে পারে। ঠিক আছে, দেখতে পেলে? ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছে? তো এটা রয়েছে 101-11। 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক সম্মেলনে প্রথম জনসমক্ষে সমাবেত কণ্ঠে ভারতের জাতীয় সঙ্গীতটি গাওয়া হয়েছিল। এরপর কি রয়েছে? নেতাজি কোন জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন? বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে। মেজদার থেকে ছেলেটি কিসের উত্তর জেনে নেবে? টেক্সট বুকে এটা রয়েছে তোমার 47 পেজ ওপেন করো। ঝোলাগুড় কিসে দেয় সাবান্না পটকা? এই প্রশ্নটা মেজদার থেকে জেনে নেবে। পরবর্তী প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কার দ্বারা রচিত? কামিনী রায়। কোথায় জনমত গড়ে উঠে? বুড়ো বটতলায়। কাল কে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সময়ের সাথে। গাছ ঘরে ঘুমের মধ্যে জেগে উঠে সোনা কি দেখতে পেয়েছিল? তোমার মাকুতি রয়েছে, এটা 19 পেজ। কি দেখতে পেয়েছিল? সেফটি পিন দিয়ে ফ্রকের সঙ্গে আঠা মাকুর জামাটে পড়ে আছে, কিন্তু মাকু নেই। সং পোস্ট অফিসে যায় কেন? এই প্রশ্নটা কিন্তু রিপিটেড। ঠিক আছে, সে যে লটারির টিকিটটা কিনেছে যদি একবার জিতে যায় তা একসঙ্গে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই খবর আনতে সে যায়। হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? কানে গোজে। জানোয়ারদের খেলা কোথায় দেখানো হয়? ঘাস জমিতে। আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত। বক্তাকে এ কথা সে কেন বলেছে? 98 পেজে এটা রয়েছে। 98 পেজ, কোশ্চেন নাম্বার 7 দেখে নাও। কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পে উদ্ধৃত অংশটির বক্তা কার্পভ কন্যা অসীমা। বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী এমন এক ধাতব গোলক আবিষ্কার করেছিলেন যার এক স্তরের বেগে চুরি করে অন্য দেশে নিয়ে যাওয়া সম্ভব। এই অশুভ আবিষ্কার করে তিনি কার্পভকে জব্দ করতে চেয়েছিলেন। এমনকি রাষ্ট্রসংঘ বিভিন্ন দেশ এ ব্যাপারে বিরুদ্ধে আইন করার কথা বলেছে। এ কারণে কার্পভ কন্যা পরিচয় গোপন রেখে পুরন্দরের বাড়িতে সেজে জেনে নিয়েছে শঙ্কর হাতে তৈরি বিশেষ গোলকের কাহিনী। তারপর সুযোগ বুঝে ছোট্ট রিভলভার বের করে পৃথিবীর ক্ষতি রোধ করার জন্যই সে কথা বলেছে। এরপর কি রয়েছে? জনগণ মন গানটি রিহার্সাল হয়েছিল কার বাড়িতে, কোন জায়গা? তোমার টেক্সট বুকে রয়েছে 98 পেজ। শরীরটা না আজকে ভালোই লাগছে, ক্লান্ত আর শ্বাসকষ্ট হচ্ছে। তা সত্ত্বেও যেহেতু প্রমিস করেছিলাম ক্লাসটা করাবো, সেই জন্য করাচ্ছি। একটু করে বলতে পারো 64 দেবেন, কিন্তু সব ভুলিয়ে যাচ্ছে কিছু। নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে এটা হয়েছিল, নেতৃত্ব দীনেন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল। বিরোধিতা কেন হয়েছিল? কারণ বিরোধীগণ প্রচার করেন যে গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত হয়েছে।
গানটিকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল, এটা তো হলো সরি। ক্রমবিকাশের ইতিহাস জানা যায় এই প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন? 78 পেজ ওপেন করো। 78 ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো পায়ে ঘুর ছিল না, হাতে পায়ে 5টি করে আঙুল ছিল, কিন্তু ক্রমবিকাশের পথে কালের পরিক্রমায় বা বিবর্তনের ধারায় ক্রমে আঙুলগুলি অদৃশ্য হয়ে যায়, থেকে যায় কেবল মাঝের আঙুলটি, যেটি খুঁড়ে পরিণত হয়েছে। নেক্সট, সুন্দর দেওয়ার কোন দিকে বলে পাঠ্যাংশে উল্লেখ করা হয়েছে? সম্ভবত বিদ্যার দিকে। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে আলোচ্য অংশে কোন গল্পের কথা বলা হয়েছে পরবর্তীতে দিয়েছে। এখানে মানুষগুলি কীভাবে বিজয়ী হয়েছে বলে তা আলোচনা করো। 126 পেজ এটা রয়েছে। ঠাকুমা গল্প শুনতে করে নেবে এটা। নেক্সট, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? এই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? 117 পেজে রয়েছে। কাল স্রোতে অহংকারে সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়, যারা ইট কাঠ পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষর করতে চেয়েছিল। কালের স্রোত মানব কল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলোর স্মৃতি গ্রাস করতে পারে না, যারা মানুষের হৃদয়ে সিংহাসন অধিকার করে আছে। এরপর কি রয়েছে? বলবে কি তোমরাও নোট বই পড়ো না? নোট বই পড়লে আর কি কি জানা যায়? নোট বই কি ধরনের? লেখাতে ভরা, কিলবিল লেখাতে ভরা। নোট বই পড়াতে হলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে, যেমন আমাদের পেটে কেন যন্ত্রণা হয় জোয়ানের, আর কি এত ঝাঁজ কেন, তেজপাতায় কিসের তেজ, লঙ্কা ঝাল কেন, নাক ডাকে কেন, অরণি বলতে কি বোঝায়। হোটেলওয়ালা গাছ ঘরটি কেমন, সোনাউটিয়া সেখানে কিভাবে রাত কাটা? 225 পেজ ওপেন করো। আমি নিজেও জানি যে এই যে ক্লাসটা করাচ্ছে কোনো রেসপন্সিবল, তা সত্ত্বেও করাতে হচ্ছে 2 টাকার জন্য, আর যে টাকাটা পাওয়া যায় 3-4 মাস পর। কষ্টের কোনো দাম নির্দিষ্ট দেখে না। এরপর কি রয়েছে? হোটেলওয়ালা কিভাবে সুরুয়া রান্না করবে? 229 পেজে রয়েছে। হোটেলওয়ালা সুরুয়া রান্নার একটা গোপন কায়দা ছিল, সেটা সে কাউকে জানতে দেয়নি, দিত না। সে উনুনের সুরুয়া ঢাকনা খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজে দাড়ি গোপ ফেলে দিত। সুরুয়ার সঙ্গে সে দাড়ি গোপ প্রসিদ্ধ হয়ে যেত, তাতে সুরুয়া আরও ভালো সুস্বাদু হয়ে উঠত। এর মধ্যে সোনাউটিয়া এই কথা জানতে পেরেছিল। নেক্সট প্রশ্ন, বাগধারা 5টি কেমন দেখতে? 37 পেজ পড়ে নিও, রিড করার মতো এনার্জি নেই। এরপর আমাদের রয়েছে প্রবন্ধ রচনা, 309 পেজে রয়েছে। দৈনন্দিন জীবনের বিজ্ঞানটা পড়ে নিয়ে স্বামী বিবেকানন্দটা দেখে দিচ্ছি।
দেখতে পেলে নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন।